মাদকে আমরা আসক্ত না, ফুটবলে আসক্ত ভাই। মাঠ পরিচর্যা করতেছি, অনেক সুন্দর করতে চাই। বুট সেলাই করতে নয়নপুর আসছি, খাইলাম আখের রস, বন্ধু খাইতাছিল দাঁড়াইয়া, আমি কইলাম বস। হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হলো আমরা কাজ করার, মাঠ পরিচর্যা করার, এবং কি আমাদের মাঠে যত খোয়া আছে, গাতা আছে, গর্ত আছে, সবগুলো পরিষ্কার করে এই জায়গায় মাটি ফেলামো। এর লাগে আমরা তোর সোয়াল করে চলে এলাম। সোয়াল করতে করতে সবার গ্রুপে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছিল যে সবাই 8:30টার দিকে উপস্থিত থাকবো। এই জায়গায় 9টা বেজে গেছে। যাক, এটা কোনো ব্যাপার না। তারপরে আমরা সবাই মিলে একজুট হয়ে যে কাজ করতে আসছি, এটাই অনেক। তারপরে আমরা একটা গাড়ি নিছিলাম ভাড়া, তো এই গাড়িটা দিয়া আমরা মাটি পুরাইয়া এক এক করে সবাই ধাক্কাইয়া এই গাড়িটাকে নিয়ে গর্তের ভিতরে মাটি ফালানোর চেষ্টা করছি। তারপর কি এক গাড়ি দুই গাড়ি করতে করতে প্রায় অনেকগুলা গাড়ি মাটি ফালাই আপনারা সচক্ষে দেখতেছেন। তো এই মাটিগুলা ফালানোর পরে দেখতেছি এখানে প্যাক হয়ে যেতে। তো এই জায়গাটা প্যাক হয়ে যাবেন কারণ হইলো কি এই জায়গায় পানি আছে, তো মাটিগুলো আমাদের মাটিগুলো বালু মাটি, তারপরও এরকম প্যাক হয়ে যাচ্ছে। এগুলা আমরা যেটারে বলি দোআঁশ মাটি। তো এই দোআঁশ মাটির এই প্যাক পানির ভিতরে প্যাক হয়ে যায়, পরে বুট পরে খেলতে পারতাম না, আমরা আরো সমস্যা হইব। তারপরে পরবর্তী সময় আমরা চেঞ্জ করি ডিসিশন যে আগে অন্য কিছু ফালাইতে হইব এবং কি খোয়া ফালাইতে হইব। খোয়া আছে আমাদের মাঠে, যে খোয়াগুলো আছে এই খোয়াগুলার এই গর্তবিদ্যা হালাইতে হইব। তারপর যেমন কাজ যেমন কথা তেমন কাজ। তো কাজ সাথে চালানোর সময় সবাই আমাদের কাজে অনেক সাহায্য করছে, সবাই কাজগুলা মন দিয়ে করছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমরা যে মাঠের ভিতরে খোয়াগুলা পা কাটা যাওয়ার বেশি থাকে, তো এই খোয়াগুলার আমরা গর্ত করে সেই পানি জমা থাকার মাটির জায়গায় ফালাই। তো আমরা এই জায়গায় মাটি আনতেছি গাড়ি দিয়া আর খোয়াগুলা ফালাইতেছি বল দিয়া। তো তারপর কি সব আমরা সিস্টেমে একের পর এক করতেছি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মাঠটা যেন আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। আর এই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কাজগুলা করে যাচ্ছি। আর অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের প্রবাসী বড় ভাইদেরকে এবং কি আমাদের এলাকার যারা আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে, তাদের অসংখ্য ধন্যবাদ। তাদের এই সাপোর্টের এবং ভালোবাসার কারণে আমরা আজকে সবকিছু করতে প্রস্তুত। আসলে এলাকার যুব সমাজের দ্বারাই কিন্তু সবকিছু সম্ভব। মাদককে না বলি, ফুটবল খেলায় হ্যাঁ বলি। চলুন, ফুটবল খেলা আসলেই ফুটবল খেলা সবার জন্য ভালো, কিন্তু ফুটবল খেললে শারীরিকভাবে সুস্থ থাকা যায়। ফুটবলই হলো একমাত্র শান্তি, যেখানে আপনি 90 মিনিট কোনো চিন্তামুক্ত ভাবে থাকতে পারবেন। তো দেখতে দেখতে প্রায় 10 গাড়ির মতো ফালাই দিছি মাটি, তারপরও আরো অনেক মাটি লাগবে। যাক, আমরা আস্তে আস্তে, একদিনে তো আর সবকিছু করা সম্ভব না। তো আজকে যেহেতু আমরা 10 গাড়ি ফালাইছি, কালকে আবার 10 গাড়ি ফালামো। এইভাবে প্রত্যেক শুক্রবারে আমরা কাজটাকে আস্তে আস্তে আগাই নেওয়া যাবো। তো বিষয়টা না, আজকে বিকালে আমাদের খেলা আছে। তো এই খেলার জন্য আমরা আবার বুটটি সেলাই করতে দিয়ে আসছি নয়নপুর। তো এই বুটগুলো আনার জন্য আমার আবার যাইতে হবো। তো এর লেগে আমি তাড়াতাড়ি করে আমি চলে গেলাম নয়নপুর। তো এই কাকুগুলোকে কন্ট্যাক্ট করে রাখছিলাম কালকে যে 3 জোড়া বুট দিব, 3 জোড়া সেলাই দিব, 300 টাকা দিব। তো তারপর আমি রগাইনা দিলাম, রগাইনা কাকুর কাছে দিলাম। কাকু কইলে আচ্ছা তুমি একটু ওয়েট করো। ওয়েট করলাম, এন সোহাগ ভাই দন হয়ে বইলাম। আমি কই একটু বাতাস খাই, সোহাগ ভাই দন বই। পরে সোহাগ ভাইয়ের কইলাম একটু হাই দিয়া তুই একবার আমার যে কাম করছিলি। যাক, এটা কোনো কথা না, কথা হইলো এটা ফ্যান নিচে বইছি, ফ্যান দিয়ে আমার লোকে জিত করে ঘুরে না। কথা হইলো কি, মাঝে মাঝে নিজেরা দেখলে হাই শুটে যে আমি কতক্ষণ কই বাংলা, কতক্ষণ কই ইংরাজি, কতক্ষণ কই শুদ্ধ, কতক্ষণ কই আবার আমরা এলাকার আঞ্চলিক ভাষা। যাক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। তো তারপরে আবার এই কাকুর কাছে আইলাম। কাকু কি তো কাউ এটা অনেক শক্ত, এনো গুতা দিয়ে বিরান যায় না। যাক, পরে আর কি এনো আবার কুদুর ওয়েট করলাম, এনো বইয়ে দিয়ে ভালো লাগে না। পরে একটু এদিকে যাইতাম বলছিলাম, গিয়ে দিকে তার না সাধু একটা ভিডিও করে। পরে আমরা নয়নপুরে সুন্দর করে একটা ভিডিও লইলাম। তো কথা এটা না, কত হইলো এটা। তো আমার বন্ধুর জ্বর উঠে রয়েছে, টাইফয়েড জ্বর। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ও আপনাদের কাছে দোয়ার প্রার্থী। তো তারপরে গরমের যে একটা অবস্থা, তারপর আমরা দুইজনে মিল্লা 2টা আখের রস লইলাম। আখের রসটি লইয়া দুইজনে মিল্লা পইয়া খাইয়া লাইলাম। খেয়ে দিনা ভালোই লাগে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। তারপরে মনটাও শান্তি হয়েছে, মাথারও ঠান্ডা হয়েছে। তারপরে আই বললাম আবার এই কাকুর কাছে। কাকুর গেলাম, কাকু জুতা দিয়েছি নি? যাক, কাকু কইছে জুতাটি হয়েছে শেষ। তারপরে কাকুর থেকে জুতাটি লইয়া এরপরে কাকুরে টাকাটা দিলাম। টাকাটা দিয়ে আই বললাম ভাই। যারা তখন ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং কি যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদেরকে আই লাভ ইউ।